একটা ছোট শহর, শান্ত পরিবেশ। খ্রিস্টপূর্ব ৩৮৪ সাল। গ্রিসের স্টাগিরা নামের সেই শহরেই জন্ম নেয় এক শিশু, যে একদিন বদলে দেবে পুরো বিশ্বের চিন্তার ধারা। তার নাম অ্যারিস্টটেল। শৈশব থেকেই তার মধ্যে ছিল অদ্ভুত কৌতূহল। তার বাবা ছিলেন রাজচিকিৎসক, তাই ছোটবেলা থেকেই বিজ্ঞান ও প্রকৃতির প্রতি আগ্রহ জন্মায় তার মধ্যে। সে শুধু প্রশ্ন করত না, সে উত্তর খুঁজে বের করতে চাইত। যখন তার বয়স মাত্র ১৭ বছর, সে পাড়ি জমায় জ্ঞানের শহর এথেন্সে। সেখানে যোগ দেয় বিখ্যাত দার্শনিক প্লেটোর একাডেমিতে। প্রায় ২০ বছর, হ্যাঁ, পুরো ২০ বছর ধরে সে শিখেছে, ভেবেছে, প্রশ্ন করেছে। প্লেটোর প্রিয় ছাত্রদের একজন হয়ে ওঠে সে। কিন্তু তার চিন্তা ছিল আলাদা। সে বিশ্বাস করত শুধু তত্ত্ব নয়, বাস্তবতাকেও বুঝতে হবে। প্লেটোর মৃত্যুর পর অ্যারিস্টটল এথেন্স ছেড়ে চলে যান। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, গবেষণা করেন, নতুন নতুন জ্ঞান সংগ্রহ করেন। তার চিন্তাধারা দিন দিন আরও গভীর হতে থাকে। এরপর আসে তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ম্যাসিডোনিয়ার রাজা তাকে আহ্বান জানান তার ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য। সেই ছেলেটি পরবর্তীতে ইতিহাসের সবচেয়ে বিখ্যাত সম্রাটদের একজন, আলেকজান্ডার দ্য গ্রেট। অ্যারিস্টটল তাকে শুধু রাজনীতি বা যুদ্ধকৌশল শেখাননি, তিনি তাকে শিখিয়েছিলেন নৈতিকতা, জ্ঞান আর চিন্তার শক্তি। একজন মহান শিক্ষকের ছোঁয়ায় তৈরি হয় এক বিশ্বজয়ীর মানসিকতা। কিছুদিন পর অ্যারিস্টটল আবার ফিরে আসেন এথেন্সে, এবং সেখানে তিনি প্রতিষ্ঠা করেন লাইসিয়াম, একটি ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে তিনি শুধু পড়াতেন না, তিনি হাঁটতে হাঁটতে পড়াতেন, আলোচনা করতেন, প্রশ্ন করতেন। তার শিক্ষাদান পদ্ধতি ছিল একেবারেই আলাদা। এ কারণেই তাকে বলা হয় পেরিপ্যাটেটিক ফিলসফার। তিনি বিশ্বাস করতেন জ্ঞান শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আমাদের চারপাশেই ছড়িয়ে আছে। তিনি বীজবিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন, প্রাণীদের শ্রেণীবিভাগ করেছেন, যুক্তিবিদ্যার ভিত্তি গড়ে তুলেছেন, এমনকি নীতিশাস্ত্র ও রাজনীতিতেও দিয়েছেন অসাধারণ ধারণা। তার লেখা নিকোম্যাকিয়ান এথিক্স, পলিটিক্স, মেটাফিজিক্স আজও বিশ্বজুড়ে অধ্যয়ন করা হয়। অ্যারিস্টটল আমাদের শিখিয়েছেন কিভাবে সঠিকভাবে চিন্তা করতে হয়, কিভাবে যুক্তি দিয়ে সত্য খুঁজে বের করতে হয়। কিন্তু জীবনের শেষটা ছিল কিছুটা কঠিন। আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর পর এথেন্সে রাজনৈতিক পরিস্থিতি বদলে যায়। অ্যারিস্টটলকে অভিযুক্ত করা হয় ধর্মদ্রোহিতার অভিযোগে। তিনি বুঝতে পারেন পরিস্থিতি তার জন্য নিরাপদ নয়, তাই তিনি এথেন্স ছেড়ে চলে যান ইউবোইয়া দ্বীপে। সেখানে খ্রিস্টপূর্ব ৩২২ সালে এই মহান দার্শনিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন মানুষ কি সত্যিই মারা যায়, যদি তার চিন্তা আজও বেঁচে থাকে? অ্যারিস্টটল শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তার চিন্তা, তার দর্শন, তার যুক্তি আজও প্রতিটি শিক্ষার্থী, গবেষক, চিন্তাবিদকে পথ দেখাচ্ছে। আমরা যখন যুক্তি দিয়ে কিছু বোঝার চেষ্টা করি, যখন আমরা প্রশ্ন করি কেন, তখনই আমরা অ্যারিস্টটলের পথেই হাঁটছি। মানুষ বেঁচে থাকে কিছুদিন, কিন্তু জ্ঞান আর চিন্তা বেঁচে থাকে চিরকাল। অ্যারিস্টটল তার সবচেয়ে বড় প্রমাণ।